নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব জমির বর্তমান মালিক কে। জমি নিজের নামে আছে কিনা দেখে নিতে হবে। সব তথ্যই নিজের মোবাইলে দেখে নিন এবং সেই দাগের তথ্যে কতজন অংশীদার, সেই অংশীদার কে কে আছেন, পুরো দাগ সম্বন্ধে সম্যক ধারণা নিন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেব আমরা দাগের তথ্য নিজের মোবাইলে কিভাবে দেখা যায়, বা যে দাগ বা যে জমি আমরা কিনেছি সেই জমির বর্তমান মালিক কে। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে। সেখানে যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ভূমি দপ্তরের ওয়েবসাইট, সেটা হচ্ছে বাংলার ভূমি। বাংলার ভূমি আমি লিখে নেব। বাংলার ভূমি লিখে নেওয়ার পর সেটা আমরা যদি ক্লিক করি, ক্লিক করে যে প্রথম পোর্টাল বা ওয়েবসাইটটি বেরিয়ে আসবে সেটাতেই আমরা ক্লিক করে নিয়ে আবার চলে যাব সেই ওয়েবসাইটের ভেতরে। সেই ওয়েবসাইটের মারফতই আমরা কিন্তু আমাদের যাবতীয় তথ্য জমির সবটাই কিন্তু অনলাইনে আমরা দেখে নিতে পারছি। আমরা ঘরে বসেই সেটা দেখে নেব। তাহলে এখানে দেখুন, এই যে বাংলার ভূমি ওয়েবসাইটটি পুরোটাই বেরিয়ে এসেছে। এখানে 1, 2, 3, 4, 5, 6খানা একটা ইন্টারফেস আছে এবং এর মধ্যে অনেক কয়েকটি অপশান আছে। সেই অপশানগুলোর মধ্যেতে আমাদের অনলাইন সিস্টেম থেকে শুরু করে সব ধরনের জমির যাবতীয় তথ্য সবটাই আছে। তো আমরা আজকে একটা দাগের তথ্য বা কোনো জমির তথ্য আমরা যদি দেখতে চাই তাহলে কোথায় দেখব? তাহলে নো ইয়োর প্রপার্টিতে আমরা প্রথমেই চলে যাব। সেখানে যেতে গেলে কিন্তু একটা প্রথমে যে বিষয়টা আছে যে আপনাকে লগ ইন বা সাইন ইন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ খুব সোজা পদ্ধতি, সেটা সবাই নিজেরাই পারবেন এবং মোবাইলে করা কোনো ব্যাপারই না। সুতরাং সাইন ইন করে নেবেন। সাইন ইন করাটা খুব সহজ ব্যাপার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং আমার যেহেতু আগে থেকেই লগ ইন বা সাইন আপ করা আছে বলে আমি সহজেই ঢুকে যেতে পারলাম। এইবার দেখুন চলে এসেছে খতিয়ান বা প্লট ইনফরমেশন। আজকে আমরা প্লট ইনফরমেশনটা দেখে নেব। তাহলে আমরা এখানে কোড ওয়াইজ করে দেখে নেব। নেম ওয়াইজ করেও দেখা যায়, কোড ওয়াইজ করেও দেখা যায়। তাহলে সুতরাং কোড ওয়াইজ করে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন বা আপনার জমি যেখানে আছে সেই জেলার নাম আমরা সেখানে সিলেক্ট করে নেব। এখানে দেখুন 1 থেকে 23খানা জেলা এখানে আছে। আপনি যে জেলায় বসবাস করেন বা যে জেলায় জমি আছে সেই জেলা কিন্তু আমরা সিলেক্ট করে নেব। আমি একটা জেলা সিলেক্ট করে নিলাম। সেখানে তারপরে আছে ব্লক। সেখানে দেখুন প্রচুর ব্লক আছে, যার যেমন ব্লক আছে ঠিক তেমনি সেই ব্লকগুলো কিন্তু আমরা সেই রকমভাবে দেখে নেব। তো সেই ব্লকও আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজা, মৌজা অর্থাৎ জেল নাম্বার, জেল নাম্বার ধরে আপনি সেটাকেও সার্চ করতে পারেন বা মৌজা। আপনি এখানে ক্লিক করলেই মৌজা বেরিয়ে আসবে, মৌজার নাম্বার সমেত পাশের নাম। এই যে দেখুন 1, 2, 3, 4 করে অনেক মৌজা আছে এখানে। এই মৌজা প্রচুর আছে, সেখানে আমরা ধরে নিয়ে সেটাকে এগিয়ে যাব, একটাকে ধরে নিয়ে এগিয়ে যাব। সুতরাং এই ধরনের যে মৌজা ইনফরমেশন বা মৌজাতে যা যা আছে নাম্বার, সেই মৌজা নাম্বার দেওয়ার পর এইবার দেখুন এখানে আছে অপশান। এই যে অপশান আছে এবং খতিয়ান, নর্মাল, লিজ, খতিয়ান সবটাই আছে। এবার আমরা সার্চ বাই প্লট, সার্চ বাই প্লট আমরা কিন্তু দিয়ে দেব। আমি একটা প্লট নাম্বার, আপনার যে প্লট নাম্বারটা হবে সেই প্লট নাম্বারটা কিন্তু আপনি দিয়ে দেবেন। এই আমি একটা প্লট নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচা, এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটা কিন্তু আমরা দিয়ে দেব। এই ক্যাপচা দিয়ে দেওয়ার পর তারপরে ভিউ অপশানে কিন্তু আমরা সরাসরি চলে যাব। এই ভিউ অপশানে চলে যাওয়ার পর এই দেখুন এই জমির দাগ নম্বর কতটা আছে, জেল নাম্বার কতটা থানা আছে, যা যা যাবতীয় তথ্য আছে, শ্রেণী আছে, জমির মোট পরিমাণ কতটা আছে, দাগের ম্যাপ, দাগের ম্যাপ অনেক সময় থাকে অনেক সময় থাকে না। এইবার দেখুন এই দাগে কতগুলো খতিয়ান আছে, 1, 2, 3, 4 করে দেখুন। এখানে সাইডে ক্লিক করে আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখুন কতগুলো খতিয়ান আছে এবং কতজন অংশীদার আছে এই দাগে। এই অংশীদারগুলো আমি কিন্তু প্রত্যেকে আমার জমির পাশে কারা কারা আছে প্রত্যেকটাই কিন্তু আমরা
দেখে নিতে পারবো। এই দেখুন 1 2 3 4 করে কয়েকটি আছে এবং অংশ, এই অংশগুলো, এই যে অংশটা বা এই অংশটা টোটালটাই কিন্তু এক, মানে একটা জমিতে যেহেতু একটা দাগ, আপনি টোটালটাই যোগ করে দেখবেন এখানে সব মিলিয়ে 10,000 হবে। এবং অংশের পরিমাণ, এই রকম অংশের পরিমাণ প্রত্যেকটাই কিন্তু এর মধ্যে আছে। তো এই করে কিন্তু আমরা এই অংশের পরিমাপটাও কিন্তু আমরা একটা সিস্টেমে করে নিতে পারবো। মানে এই এতটা অংশের যে পরিমাপ, মানে এই যে মোট জমির পরিমাণের মধ্যে এতটা অংশ, এই অংশের মধ্যে এত পরিমাপের জমিটা কিন্তু এই ব্যক্তির নামে আছে এবং এই ব্যক্তির খতিয়ান কত কি আছে সবটাই কিন্তু, তার বাবার নাম কি আছে, তার অ্যাড্রেস কি আছে, সেই টোটাল ইনফরমেশনটা কিন্তু আমরা দেখে নিতে পারছি বা আমরা মিলিয়ে নিতে পারছি যে আমার নামটা ঠিক আছে কি না, বা আমি যার কাছ থেকে জমি কিনছি তার নামটা ঠিক আছে না, বা তার কাছ থেকে জমিটা আমি নেব তার তথ্যটা ঠিক আছে কি না অনলাইনে, সেই পদ্ধতি কিন্তু আমরা দেখে নিলাম। এবং দেখে নিয়ে কিন্তু আমরা সমস্ত বিষয়টা তারপরে আমরা দেখে নিয়ে বিভিন্ন জমি কেনার ক্ষেত্রে বা মাঝে মধ্যে দেখে নেওয়াটা ভালো, কারণ এখন যা দিনকাল পড়েছে সেই দিনকালে কিন্তু অনেক সময় হঠাৎ করে একজনের নামে জমি আরেকজনের নামে হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঘটছে। সুতরাং সেই দিক থেকে সচেতন থাকার জন্য মাঝে মধ্যেই সেই দাগের তথ্য, আমরা নিজেদের জমির তথ্য কিন্তু নিজেরাই মাঝে মধ্যে দেখে নেওয়াটা ভালো। সুতরাং এই দেখে নেওয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করারও অনুরোধ রইল। সুতরাং ভালো থাকবেন, ধন্যবাদ।